কি রান্না বাড়া করে এখানে খাওয়া হবে তাই তো? এখন আমরা হোটেল পাইনি। গুড মর্নিং জানাই সবাইকে, সকল বন্ধুদের জানাই শুভ সকাল। ঋতু ফুড হাউসের তরফ থেকে সকলকে জানাই শুভ সকাল। তোমরা তো জানোই আমরা পুরীতে অলরেডি চলে এসেছি। তো পুরী এটা সেকেন্ড ব্লক। তো পুরীর সামনে এখন আমরা ঘুরে বেড়াচ্ছি আর এখন আমরা হোটেল পাইনি না, এখন আমরা হোটেলের কাছে যাইনি। তো এইখানে একটু চারিপাশটা মানে সমুদ্রের চারিপাশটা একটু ঘুরছি। ফার্স্ট ব্লগটা কে কে দেখলে অবশ্যই কমেন্টস করে জানিও। প্রতিবার তো আমরা হোটেল বুকিং করে যাই, এবার ভাবলাম যে এসে আমরা বুকিং করব, তো তার জন্য একটু ঘুরে ফিরে দেখবো আর তোমাদেরকে কম বাজেটের মধ্যে হোটেলও দেখাবো। তো এখন আমরা একটু সমুদ্রের মজা নিচ্ছি সকালবেলাতে। আর আজকে মাছ ধরতে নৌকোগুলো যায়নি, তাই মিস করে গেলাম। অনেকটা রাস্তা হেঁটে হেঁটে এসেছিলাম যে মাছ দেখবো কি কি মাছ উঠেছে, কিন্তু না, কালকে যেহেতু বৃষ্টি হয়েছে আজকে ঢেউ দেখে বুঝতেই পারছো যে একদম উত্তাল সাগর, ঠিক আছে, তাই মাছ ধরতে কেউ যায়নি। জাস্ট সমুদ্রটা তো আগের ভিডিওতে দেখিয়েছি। এইখানে দেখো সমুদ্রটা কিন্তু আজকে বিরাট উত্তাল, বিরাট। আর দীঘার সঙ্গে কিন্তু পুরীর সমুদ্রর তুলনা কেউ করবে না। পুরীর সমুদ্রর ঢেউ কিন্তু একটা জাস্ট আলাদা। আর এখানে দেখো তোমাদের এই যে এদিকে তোমাদের উট রয়েছে, উঠে রাইড করতে পারো। আর চারিদিকে কিন্তু প্রচুর হোটেল আছে, বুঝতে পারলে? চারিদিকে প্রচুর হোটেল আছে, হোটেলের তোমাদের অভাব নেই। আমরা হোটেল নেবো, এখনো নিই নাই, তোমাদের দেখাবো। আর এইখানে দেখো পুরীর বাসন, এইগুলো সব পুরীর মানে থালা বাসন বিক্রি হয়। আর এদিকটা তোমাদের দেখাই, দাঁড়াও। শঙ্খ, ঝিনুক, মুক্ত সব কিছু বিক্রি হচ্ছে, দেখতেই পাচ্ছ। তোমাদের যেটা ইচ্ছা নিতে পারো। পুরীর থালা বাসন সব কিছু রয়েছে। আর উড়িয়া ভাষা তো আমি জানি না, তাই এইখানে বাংলা চলে, বাংলা হিন্দিটা ভালোই চলে। মানে সমুদ্রের পাড়ে শঙ্খ বিক্রি হচ্ছে, সুন্দর সব বাজিয়ে দেখছে যে যার মতন। সামনেই মিত্র ক্যাফে আছে, যেটা আমরা দীঘাতেও দেখেছিলাম মিত্র ক্যাফে, আর এখানেও মিত্র ক্যাফে দেখতে পেলাম। এখন চা পান করা যাবে সকালবেলাতে। এখানে হোটেল নিতে গেলে কিন্তু দালাল তোমার পিছনে পড়ে যাবে, বলবে চলুন চলুন ভালো হোটেল দেখাচ্ছি। তো আমরা কোনো দালালের চক্করে পড়িনি, আমরা নিজেরা গিয়ে হোটেলের রুম দেখছি, রুম দেখে পছন্দ হলে দরদাম করলে ঠিক হচ্ছে তাও নিচ্ছি। কিন্তু আমরা দুটো তিনটে হোটেল আমরা কিন্তু আগে দেখে তারপরে আমরা এই দেখো হোটেল ওম বলে একটা হোটেল আছে, সেখানে আমরা রুম বুকিং করলাম। আর এখানে 1200 টাকা করে আমাদের নাইট পড়লো, খুব ভালো, আমার খুব ভালো লেগেছে হোটেলটা। তো চলো তোমাদের রুমটা একটু শেয়ার করি, কেমন রুমটা দেখো। পর খোঁজাখুঁজির পর রুম নেওয়া হয়েছে, 1200 টাকার রুম নিয়েছি আমরা। রুমটা একটু দেখাই তোমাদের, নন এসি রুম, মানে কম দামের রুম নিয়েছি। এই যে ঋতু আছে, তো চলো রুমটা দেখাই। 1200 টাকার রুম, হোটেলটা তোমাদের দেখাও পরে। এই যে রুম নিয়েছি, খুব কম দামের মধ্যে রুম। এই যে ঋতু চলে এসছে রুমের মধ্যে, চারিদিকে বালিশ দিয়েছে, এসি দিয়েছে, ফ্যান, আর এদিকে টিভি আছে, এদিকে ওয়ার্ড্রপ আছে, আয়না, আর এই যে জলের বোতল দিয়েছে, এদিকে সাবান, এদিকে শ্যাম্পু দিয়েছে, দুটো গ্লাস, আর এদিকে আছে তোমাদের বাথরুম, কোমোড লাগানো বাথরুম, এদিকে দরজা, কন্ডিশনার সব রকম দিয়েছে। আর এদিকে একদম দেখো জানলা থেকে সমুদ্রটা দেখায় তোমাদের, জাস্ট জানলা থেকে সমুদ্রটাই। আর হোটেলটা কিন্তু একদম স্বর্গদ্বারের পাশেই, এই যে সামনেই দেখছো হোটেল থেকে বেরিয়ে দেখো, ওই দেখো মহাপ্রভুর স্ট্যাচুটা দেখা যাচ্ছে, সামনে নীলাচল হোটেল। আর এই পাশেই দেখো একদম সমুদ্রের পাশেই আমাদের হোটেলটা। তো রুম অলরেডি নেওয়া হয়েছে, এবারে ফ্রেশ হয়ে আমি একটু বেরিয়ে পড়েছি, মানে আমাকে কিছু খেতে হবে, আমার প্রচুর খিদে পেয়ে গেছে। তো সামনেই ইডলির দোকান দেখতে পেলাম, চলো একটু ইডলি খাই। ইডলিটা খুব ভালোই লাগছিল। আর আমরা তো সবসময় লুচি পুরি খাই, তাই ভাবলাম এখানকার ফেমাস খাবার ইডলি, ধোসা, সবই খাবো। আর যে
তারপর আমি চলে আসলাম ওটিডিসি প্ল্যাটফর্মে, ওটিডিসি টিকিট কাউন্টার, যেখানে টিকিট কেটে নিলাম। কালকে ঘুরতে হবে, কালকে অনেকটা রাস্তা যেতে হবে, তাই ঘোরাঘুরি আছে। আর এদিকে চারিদিকে দেখো খাজার দোকান, পুরীতে আসলেই চারিদিকে শুধু খাজার দোকানই দেখতে পাই। আর বাবা এত খাজা কে খায় ভাই। আর চারিদিকে দেখো কাপড়ের দোকান, এদিকে সেল চলছে ভালো ভালো, মানে পুরীর যেহেতু পুরী লেখা কাপড়, মানে অনেক রকম কাপড় যেগুলো আমাদের পুরীতেই পাওয়া যায়। আর যে স্বর্গদ্বার, এর পাশেই কিন্তু হোটেলটা আছে। তো আমরা যাবো একটু বাজারটা ঘুরতে। কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডার চলে এসছে। বাবা পাখি পাখি ওই দেখ, কাকাতুয়া পাখি দেখেছো? আমার অনেক দিনের শখ ছিল যে জগন্নাথ দেবের ছবি দেওয়া গেঞ্জি আমার খুব পরার। তো ভাবলাম পুরীতে এসেছি যখন, তখন এই জামা তো পরার দরকার, এই গেঞ্জিগুলো। তো হাত কাটা আমি একটা গেঞ্জি নিলাম খুব কম দামের মধ্যে, 130 টাকায় হাত কাটা গেঞ্জি। আর নানা রকম কুর্তি ফুর্তি বিক্রি হচ্ছে, দোকানটা খুব ভালো লেগেছে আমার। আর খুব কম দামের মধ্যে আমার বাড়ির জন্যও নিলাম গেঞ্জি, বাবার জন্য একটা গেঞ্জি নিলাম। আর এরপরে চলে এসেছি পুরীর বাজারে। আর পুরীর বাজারে কিন্তু তোমরা আসলে চারিদিকে শুধু দোকান দেখতে পাবে। আর এখানে কিন্তু রান্না করে খাওয়ানোর সব রকম ব্যবস্থা আছে, মানে রান্নার যাবতীয় জিনিসপত্র তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। মাছ, মাংস, চাল, ডাল, হলুদ, সোয়াবিন, মানে তেল, নুন, মানে। আর এইখানকার তোমরা মাছ কিনে, মাংস কিনে রান্না করিয়েও খেতে পারো। এখানকার রান্না করারও দোকান আছে, মানে আমার খুব ভালো লাগলো বাজারটা। আর চারিদিকে দেখো খাবারের দোকান, এইদিকে জিলাপি ভাজা হচ্ছে, দেখেই একদম দারুণ লাগছে। আর এদিকে দেখো চিকেনও কাটা চলছে, মানে চিকেন পেয়ে যাবে এখানে খুব কম দামে, যে বেশি দাম সেটা না। জগবন্ধু ভ্যারাইটি স্টোর, প্রোপাইটার মিথুন চক্রবর্তী। এদিকে কাজু, কিশমিশ, পিস্তা সব পাইকারি দাম পাওয়া যাবে। বিশেষ সূচনা, যে কোন বাজার করব, যদি কিছু মাল বেঁচে যায়, যাবার সময় দিয়ে দিলে টাকা পাই যাবে, রিটার্ন টাকা পাই যাবে। তো কাকা বললোই শুনতে পেলে, তোমরা এই দোকানে মাল কিনে যদি কিছু বেঁচে যায়, মানে তোমরা রান্না করে খাওয়ার সময় যদি কিছু বেঁচে যায়, তোমরা ফেরত দিতে পারো, টাকা দিয়ে দেবে, ঠিক আছে? দেখা হয়ে গেল আমার একজন সাবস্ক্রাইবার সঙ্গে। তোমরা যখন এরকম রাস্তাঘাটে দেখা হলে কথা বলো না, খুব ভালো লাগে, মানে আমাদের মনটা না ভরে যায় যে আমাদের সার্থক জীবন। আর এদিকে দেখো দেশি মুরগিও আছে, তোমরা দেশি মুরগিও কিনে রান্না করিয়ে খেতে পারো বা রান্না করে খেতে পারো। অনেক হোটেল আছে যেখানে রান্নাঘরও থাকে। তো এখানে মাছ বাজারে একটু চলে এসেছি, তোমাদের তো একটু দীঘার মাছ বাজার দেখিয়েছিলাম, এবার পুরীর মাছ বাজার তো দেখাই। দেখো পুরীর মাছ বাজারে কিন্তু দীঘার মতন এতটা মানে হাইফাই না, দেখো খুব অল্প মাছ আছে, কিন্তু তার মধ্যেও সব প্রত্যেকটা মাছই কিন্তু সমুদ্রের মাছ। তোমরা একটু দেখে শুনে একটু বেছে কিনো, কারণ কি বলো তো, পুরীতে না আমার কি মনে হয় জানো তো, পুরীতে কিন্তু সবাই বসে আছে যে চুনা লাগানোর জন্য। তোমরা যদি চুনা লাগাতে রেডি হও, তো চুনা লাগানোর জন্য ওরা রেডি। আর এদিকে কিছু মাসিরা বসে আছে, তারা তোমার মাছ কেটে দেওয়ার জন্য টাকা নেবে, মানে মাছ কেটে পিস করে দেবে সুন্দর করে। মাছ কাটাকাটি চলছে, তোমরা মানে সব রকমই মাছ পেয়ে যাবে। সঙ্গে এই যে মাছ কাটিং চলছে, এদিকে গলদা চিংড়ি ওজন চলছে, গলদা চিংড়ি মাছগুলো ভালো সাইজের। এদিকে চিংড়ি, পমফ্রেট, সামনে নানা রকম মাছের ভ্যারাইটিস বাজার একদম। এখানে শঙ্কর মাছও আছে, সমুদ্রের যাবতীয় মাছ, মানে চারিদিকে সমুদ্রের যত রকম মাছ আছে এখানে পেয়ে যাবে। আর এদিকে খাসির মাংস পেয়ে যাবে, এখানে পমফ্রেট, আর এদিকে মাংস, খাসির মাংস পেয়ে যাবে সবসময়। কত করে কেজি কাকা? 750 টাকা কেজি পেয়ে যাবে খাসির মাংস, তোমরা আসলেই এই কাকার দোকান থেকে নিয়ে নেবে। 750 টাকা কেজি, মানে আমাদের ওইখানকার রেটে খুব একটা বেশি রেট নেই খাসির মাংস। তোমরা রান্না করিয়ে খেতে পারো, সামনে বাজার। এই কাটিং চলছে দেখো চারিদিকে, পমফ্রেট মাছের কাটিং চলছে। আর এই যে কাকার দোকানে তোমরা রান্না করিয়ে খেতে পারবে। রান্না করা কি সিস্টেম আছে কাকা? রান্না হচ্ছে কিলো হিসেবে, মাছ, কাঁকড়া, চিকেন হচ্ছে 150 টাকা কিলো, আর ভাত করলে 50 টাকা কিলো। এবার আপনি সরষা বাটা খান চাই মাছের ঝাল খান, যেটা খাবেন সেটা আমার খরচা। আর তরকারি খাবেন 100 টাকা কিলো, ভাজা খাবেন তাই সেম রেট। এবার তারপরে আপনি পোলাও খান, চিলি চিকেন খান, চিলি পনির খান, যেরকম আপনি যা খাবেন সব রকম রান্না
করে দেওয়া হয় যেরকম। এটা হচ্ছে বাঙালি মার্কেট, মাছ মার্কেট। তোমরা আসলে অবশ্যই রান্না করে খেতে পারবে এখানে। তোমরা এই বাজার থেকে কেনাকাটা করে কুমারদার রান্নাঘর, এই যে ফোন নাম্বার আছে, ফোন করে যোগাযোগ করে নেবে। এদিকে আরো রান্নার দোকান আছে, সামনে অনেকগুলোই রান্নার দোকান আছে, তোমরা খেতে পারো, রান্না করিয়ে খেতে পারো। ঝন্টুদার রান্নাঘর। কি রান্না বাড়া করে এখানে খাওয়া হবে, তাই তো? 1 কিলো মাংস 150 টাকা আর 1 কিলো মাছ 150 টাকা, 160 টাকা করে নেওয়া হয়। 250 টাকা করে নেই, যেহেতু রান্না বাড়া হয় সেহেতু কম নেব আমরা। বাঙালি রান্না, আমাদের গুমা হাবড়াতে বাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম মাছ বাজারের সামনেই। আরো একজন সাবস্ক্রাইবার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। তো এবারে ভাবছি যে ঋতুর প্রচুর খিদে পেয়ে গেছে, মানে ঋতুকে তো জানোই, ওর একদম খাওয়া ছাড়া থাকতে পারে না। তো আমি বললাম চলো কম দামের মধ্যে তো ছেঁড়া পরোটাই পাওয়া যাবে, দেখো কিভাবে পিটাচ্ছে পরোটাটাকে, ঠিক আছে? তো চলো একটু ছেঁড়া পরোটা খেয়ে নাও। আর ছেঁড়া পরোটার সঙ্গে ঘুগনিও আছে। তো পরোটার শ হচ্ছে 20 টাকা শ, মানে একটু হাইফাই রেট, পুরীতে যেহেতু একটু হাইফাই রেট। আর এদিকে পুরীর বিখ্যাত সব মিষ্টিগুলো রাখা আছে। আর এদিকে ছানা পোড়া। তোমরা ছানা পোড়া কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো ঋতু এখন খাওয়া দাওয়া করবে। তো ছেঁড়া পরোটা ঘুগনি নেওয়া হলো। আমি ধোসা খাবো। ঋতু বললো চলো এবার ধোসা খাবো, কারণ এখানকার ধোসাটা কিন্তু দারুণ, মানে ধোসা, ইডলির দোকান আর দই বড়া এভেলেবেল দেখতে পাবে চারিদিকে। চলো একটু ধোসাই টেস্ট করি, ওর তো পরোটা খেয়ে পেট ভরেনি, তাই বললাম চলো তাহলে ধোসাটাই খাওয়া যাক, ঠিক আছে? আর ধোসাটা দেখো, মশলা ধোসার দাম 50 টাকা, এমন কিছু দামও না, সস্তা কিন্তু, মানে ধোসাটার দামটাই কম লাগলো। আর এদিকে ইডলি বড়া সব সাজানোই আছে। মানে আমার মনে হয় কি, মানে উড়িষ্যাটা না, এই সাউথ ইন্ডিয়ান আর বাঙালি একদম মিলেমিশে একাকার, মানে জগাখুচুরি ব্যাপার হয়ে গেছে, বুঝতে পারলে তো? তো ধোসা আমাদের রেডি হচ্ছে, এবার ধোসাটা রেডি হয়ে দেখি, খেয়ে দেখি কেমন টেস্ট লাগে। দুজনে মিলেই খাবো, একটা ধোসা দুজনে মিলেই ভাগ করে খাবো, কারণ এখনই যেহেতু পরোটা খাওয়া হয়েছে, তাই ভাবলাম চলো একটু ধোসাটাও একটু টেস্ট করা যাক, নাকি বলো? যাই হোক, এবার ব্রেকফাস্ট করে আমাদের যেতে হবে সমুদ্রে চান করতে, নাকি? সমুদ্রে চান না করলে হয়? তোমরাই বলো। এখন আমরা যাব চান করতে। দেখো সবাই জগন্নাথের ড্রেস পরে নিয়েছি, যেটা ঋতু জগন্নাথের ড্রেস পরেছে, রাশি দেখি, রাশি, তিনজনের ড্রেস পরে নিয়েছি। এবারে যাব চান করতে সমুদ্রে। আর হোটেলের সামনে তো সমুদ্র, তোমরা তো জানোই। তো চলো দেখি হোটেলের সামনে। বৃষ্টি পড়ছে দেখি গো। বৃষ্টি পড়ে, বৃষ্টি আমাদের যাও 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 যাও।
আর যেও না, ওইখানেই থাকো। তো এখানেই ভিডিও শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য পরবর্তী ব্লগ দেখো। আর আমরা বিরাট বড় পরের ব্লগে দেখাবো কিভাবে আমরা ঠকলাম, কিভাবে আমরা ঠকে গেলাম, মানে মহা ঠকা ঠেকলাম। পুরীতে এসে এইভাবে ঠকবো আশা করিনি। তো সেই ভিডিও দেখতে হলে অবশ্যই থাকো সঙ্গে।